শিমুন খাটাইছো টেবসে কোনো অভাব আছে আপনার এখন নিজের হাতে তো শাড়ি থিয়া আমার শাড়ি থেকে মানুষ এমনি নজর দেয় ইজ্জত জানা দুইলে খাচ্ছ জানা মরলে এত খাটাইছ মানুষ মানুষের মুখ খাচ্ছ স্বভাব এটা কি অভ্যাস আমার শাড়ি কেমনে নে সর্দি গো না শাড়ি জানিয়া পরো তোমার অনেক সুন্দর লাগবো এটা বলে তোমার কত সুন্দর লাগবো গো তুই আবার মনে কষ্ট টষ্ট রাখতে আমারে দিতেছস না তো আগো না কি যে কও তুমি ফললে তো আমার পর হইব তোমার শাড়ি কোনটা আর আমার শাড়ি কোনটা এটা কোনো আলাদা কথা এটা দেখ কথা নাও পরো আমার মনে কোনো হিংসা নাই গো আমার একটা শাড়ি দাও পরো নাও পরো পরো হাসা কইতাছস দা আগো পরো পরো और अभी तो रुको ফইনি মন খাড়াইছা মানুষ জীবন দিই না কেমনে আমার শাড়িটা নিয়ে ফেলবো আমি কইছি দেখি কি ফরন লাগতো আমার দশটা না একটা মাত্র শাড়ি আছিল এটা নিয়ে পয়রা লাইছে কাচ্চুনির কাচ্চু নিয়ে তা বন্ধুগণ জীবনে প্রথমবারের মতো কইলে ভুল হইব জীবনে বহুবার এমন মানুষের দাঁড় কইরা শাড়ি কিনছি কিন্তু এইরকম খাচ্চুন্নির থেকে প্রথমবারের মতো শাড়ি দাঁড় কইরা গিয়েছিলাম আমরা ঠিক নববর্ষের দিন উত্তরা 10 নম্বর সেক্টরের কটস ক্লদিং কো প্রেজেন্টস বিথিকার আউটলেটের একদম গ্র্যান্ড ওপেনিং। তা বন্ধুগণ আপনারা জানেন আমি কি পরিমাণে মান্য গণ্য জঘন্য একটা ব্যক্তি, তো আমার ব্যক্তিত্বের সাথে কি একটা হস্তা মানের শাড়ি যাইবো, যার কারণে লেবুর মানে কয়েকদিন আগে একটা শাড়ি কিনা দিছিলাম, সেই শাড়িটা তাই কাছে আমি দাঁড় চাইছিলাম, সেই শাড়িটা তাই আমারে হাসতে হাসতে দাঁড় দিছে আপনারা সাক্ষী। তাই পিছনে কি লেগে আমার একলা কথা শোনাইলো, এই যে দেখেন বেড়ায় আমারে কত সুন্দর করে শোনাইতেছে, হেতেরা কত সুন্দর সুন্দর ফ্যামিলি পারিবারিক পরিবেশে এত সুন্দর করে এত এত কালেকশন তুলেছে। এইদিকে আফামনিরে আমারে সুন্দর করে প্রচন্ড পরিমাণে সম্মানের সহিত তাহাদের আউটলেটে ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইতাছিল যে এই যে একটা টি শার্ট এটার মধ্যে কি সুন্দর করে প্রিন্ট করে দিয়েছে তাদের মন মতো প্রিন্ট। আর এইদিকে সেরির চেহারাটা দেখছেন, এটি আমার একটা শাড়ি দাঁড় দিছে, তোর কিডনিটা তো আমার দান করস নাই সেরি। তো এইদিকে আমি দেখেন কত সুন্দর করে জামা কাপড় দেখতেছি, দেখতে দেখতে এক সময় লেবুর মাইকে আবিষ্কার করলো যে এই টি শার্ট গুলার মধ্যে নিজে যা খুশি তালে হন যায়, বেডিয়ে কি জানি কুচু কুচু ফুজু ফুজু করে নিল, হেই বেডির লাগে আমি তার বুঝলাম না। এইদিকে আমারে নিয়ে আসলে তাহারা এই প্রিন্টারের সামনে, এই প্রিন্টারের মধ্যে আপনারা যেটা দিবেন এইটাই গেঞ্জির মধ্যে প্রিন্ট হয়ে যাবে। এইটা শোনার পরে আমার ফুলা ফাইনেতে ছুটে এসেছে, তাইলে আমরাও প্রিন্ট করতে চাই, আমরা দেখতে চাই এটা কিতা কিতা ভাবে প্রিন্ট হয়। এইরকম অভিনব জিনিস তো আমরা এর আগে কোথাও দেখি নাই, একেবারে সনে জামিন আপনার সামনে এরকম আপনার স্টিকারটা এখানে প্রিন্ট করে দিবে, চিন্তাটা করা যায়। নেভার গিভ আপ এটা নিয়েছে আমার ছোট ফলা, এইদিকে আমার বড় ফলাই কইছে শাট আপ, চিন্তা করা যায়। এদিকে আমার বড় ফলার শাট আপ প্রিন্ট হয়ে গেছে। তারপরে লেবুয়ে চিন্তা করলে হেতি বাদ থাকবো কেন, হেতি সুন্দর করে একটা এরকম হাসিওয়ালা জেব্রা নিয়ে নিয়েছে। ওরে বাপ রে বাপ, এই যে দেখেন একটা পরিবারের ছোট থেকে শুরু করে শিশু থেকে শুরু করে বুড়া পর্যন্ত সকলদের কেনাকাটা করতে পারবেন। এইদিকে আমরা যেহেতু একটা গ্র্যান্ড ওপেনে গিয়েছি, সেইখানে তো একটা গ্র্যান্ড সাইজের কেক কাটিং এর ব্যাপার আছে। এদিকে ভাইজানের প্রচন্ড পরিমাণে একটা বক্তৃতা দিল, ম্যাডামে কিছু বুঝলো কিনা সেটা তাহার চেহারা দেখে বুঝার কোনো উপায় নাই। এদিকে আমি একটা কষ্টের কাজ করলাম, সামনে খাউন রেখা বক্তৃতা দেওয়াটা প্রচন্ড পরিমাণে কষ্টের কাজ। এই কষ্টের কাজটা সুন্দর করে কইরা কেকটারে সুন্দর করে কাইটা তুলে দিলাম ছোট একটা শিশুর মুখে, তারপরে শিশুর মাই তুলে দিলাম আমার মুখে, আমি তুলে দিলাম লেবুর মার মুখে। এইভাবে তোলাতুলি করতে 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 চলে আসলে সেই শুভ সময় যেখানে কিনা একটা রেফেলটার মাধ্যমে 60 জন বিজয়ীকে আমরা দিয়েছিলাম ফ্রিজ, এসি, টেলিভিশন থেকে শুরু করে বুইত্তা মারা একটা রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল। তারপরে এটা নিয়ে আমি একটা বক্তৃতা দিয়েছিলাম যে আমার প্রচন্ড পরিমাণে কষ্ট হইতাছে। এইদিকে আমার কষ্টের কথা বাদ দেন, লেবুর মার কি লেগে এত কষ্ট হইতাছে, হেতি কি লেগে কপাল চাপড়াইতেছে, হেতির কিটা আমি নিয়েছি আপনারা দেখেছেন, মাত্র একটা শাড়ির দান নিয়েছি এক বেলার জন্য। সেতির চেহারাটা দেখেন মনে হইতাছে সেটি আমার দুইটা কিডনি দান করেছে। এইদিকে বেটাদের কাছ থেকে হেতি তাহার মন মতো কি একটা লেখা জানি টি শার্টের মধ্যে প্রিন্ট করাই নিয়েছে, আমার দেখাইলো পর্যন্ত না। তো বন্ধুগণ এদিকে দেখতে দেখতে আমরা সুন্দর বিথিকার সমস্ত আউটলেটে প্রচন্ড পরিমাণে সুন্দর সময় কাটাই, সেই সাথে প্রচন্ড পরিমাণে সুলভে অনেক রকমের কেনাকাটা করে বিদায় নিয়ে চলে আসি বাসায়। তো বন্ধুগণ বাসায় এসে সাথে সাথে লেবুর মা শাড়িটা ফেরত দিতে গেলাম, নেলা বইন তোর শাড়িটা তোমার কাছে রাখো না। আরে না, আমি কি কেউ শাড়ি দাঁড়িয়ে এতদিন রাখি, একবার ফরা রাখিল পড়ছি না দিল সমস্যা ছিল না নে। আচ্ছা আচ্ছা যাও রে, তোমার শাড়ি লাগবে সুজা, আমার তাই শাড়ি নিবা বুঝছো, মনে রাখবা আমার শাড়ি মানে তোমার শাড়ি, আমরা দুজন হচ্ছে বোন বোন। আলো হয়টা তোর কোন লাগবে আমি জানি না, যাইলে বোন যাই। और अभी तो रुको সিস্টার সিস্টার আরে বাপ বাবি মুসা মানুষ একটা দিনও কাপড়টা নেই ফতারি না হেরি দাও হচ্ছে আমার লজ্জা করে না কি মুসা শ্রেণী কেন লাগছ তোরা, তোর লাগা গেছে মানে এলা আনছিল আমি আর